আসসালামু আলাইকুম। দুনিয়া ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম, অভিনন্দন। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে বিশেষ যেই ভিডিওটা, স্পেশাল ভিডিও আমার চ্যানেলে, সেটা হচ্ছে গতবারের মতো এইবারও আমার গ্রামে, আমার বাড়িতে ষষ্ঠতম ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান, মণ্ডল বাড়ির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো একটু আমি ঘুরে ঘুরে এখন দেখাবো আমাদের আয়োজনটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে কী করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, সুন্দর সুন্দর কমেন্টস করতে হবে। চলুন আমরা ভেতরে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ির গেট। আমি ভেতরে ঢুকছি। ভেতরে মুরব্বীরা কথা বলছে। এ হলো আমাদের বাড়ির উঠানটা। তো আগেই দেখেছেন আপনারা। এই হচ্ছে অবস্থা। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে চাচারা বসে আছে স্টেজে, তারা কথা বলছে। তারা এরপরে কথার পরে খাওয়া দাওয়া হবে, নাচা গানা হবে, গানের ব্যবস্থা করেছে। আমরা চেষ্টা করব আমাদের এই পরামর্শ, মানুষ যত দামি হোক, যত বড়ই হোক, তার ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে, সেই মানুষের কোনো মূল্য নেই। আমি চেষ্টা করেছি এই পরিবারের বন্ধনটা অটুট রাখার জন্য, যাতে আমরা একে অপরের সাথে যে বন্ধনটা আছে, বন্ধনটা টিকে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু সফল হব, তবে এটার একটা উদ্দেশ্য আছে আমার। আমি আজকে এটা প্রকাশ করব না, সামনে এটা আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। তবে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। আজকে যেমন গতবার ফ্যামিলির লোক হচ্ছে 575 সামথিং, কিন্তু ওই লোক সম্পর্কিত আজকে আমরা উপস্থিত হতে পারিনি। তবে নেক্সট টাইম আমি আশা করি আমাদের হিরো, আমাদের বাংলা ছবির শারীরিকভাবে, মানসিকভাবে খুবই অসুস্থ। ওনার জন্য দোয়া কামনা করছি। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবে, যাতে আল্লাহ ওনাকে সুস্থতা এমনকি নেক হায়াত দান করে। এ পর্যায়ে আমি প্রফেসর, আমার ছোট দাদা প্রফেসর উবায়দুল হক স্বপন কাকাকে কিছু, উবায়দুল ইসলাম স্বপন কাকাকে কিছু বলার জন্য অনুরোধ করছি, সংক্ষিপ্ত আকারে। ভাই সুখে কলি জাগো জলে হইয়া পাবাই পাব কই গেলে, যাদের আছে জুরের ভাই গো ঘুরে জুরাই জুরাই আব্বা গো বুঝি নায়ক আপা জুরা নাই সংসারে গো আপা, আপা কিছু নাইলেন মরে। বিলাল ভাই, তোমরা বাড়ির উত্তর মুড়া না পশ্চিম মুড়া কমলার বনবাস গান, এই ছোটবেলায় শুনছিলাম এই গানটা। হ্যাঁ, এখনো মনে আছে। ভাই সুখে কলিজা গজলে। তার মানে আমার গানের অর্থটা তো বুঝতে পারছেন আপনারা সবাই। হ্যাঁ, ভাই বড় দন, রক্তের বাদন। ঠিক তেমনি আমরা একটা মিলন মেলায় এসে উপস্থিত হয়েছি দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে। হ্যাঁ না, 1 মাস সিয়াম সাধনার পরে, রমজানের পরে। হ্যাঁ, আমরা উপস্থিত হয়েছি। আর গত বছরও আমরা করেছিলাম এরকম একটা আয়োজন, খুব ভালো লেগেছিল। আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা এর পিছনে সারা দিন রাত পরিশ্রম করে গেছে। আমার কাছে খুব ভালো লেগেছে। হ্যাঁ, আর আজকে আমিও আসতে নিজেকে খুব ধন্য মনে করেছি। আসতে একবার মানে চাইছিলাম না, সময় সুযোগে ছিল না, কিন্তু তারপরেও আমি আজকে আসছি আমার মেয়েটাকে নিয়ে। আমার একমাত্র মেয়ে সামিয়া ইসলাম, যে সারা এশিয়া মহাদেশের মধ্যে
একটা মাত্র ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে প্রায় 95,000, সারা বাংলাদেশে 95,000 পরীক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় 588তম স্থান অধিকার করেছে। এর স্থান অধিকার করে ফিশারিজে ভর্তি হয়েছে। তার জন্য দোয়া করবেন সবাই, সে যেন একটা সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে, দেশ ও দশের কল্যাণ করতে পারে। আমি আমার মেয়েকে বলেছি, মা তোমার যথাসাধ্য চেষ্টা করব, তোমার যা কিছু প্রয়োজন, তুমি আমার একমাত্র সন্তান, যা কিছু প্রয়োজন আমি তোমাকে দিয়ে যাব, কিন্তু তোমারটা তুমি বুঝে নিবা এবং তোমার নিজের ভবিষ্যৎ দিকে তুমি খেয়াল রাখবা, যেন তুমি একজন। ভালো লাগছে, আজকে অত্যন্ত ভালো লাগছে, আমার আর বলার কিছু নেই। এই আয়োজকদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইমরান, শাওন, আলামিন, সবাই, এভরিথিং, যারা সবাই মানে এভরিবডি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছে, যারা এই অনুষ্ঠানটি গড়ে তুলেছে, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। দোয়া চাই ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।